নমস্কার বন্ধুরা, আজ আবার ফিরে এলাম আপনাদের কাছে লক্ষ্মী পুজোর বিসর্জন পর্ব নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বিকাল থেকেই সবার মনের মধ্যে একটা বিষণ্ণতা, কারণ সেই লক্ষ্মী পুজোর আগের দিন থেকে পরপর 3 দিন পুজো বেশ জমজমাটভাবেই কাটলো। মাকে সাজানো, বাজার করা, আলপনা দেওয়া, পুজোর প্রস্তুতি, লক্ষ্মী পুজো, খাওয়া দাওয়া, সাজগোজ সব কিছু মিলিয়ে খুব আনন্দ হয়েছে। এবার মা লক্ষ্মীর বিদায়ের পালা। ঠিক এই কথাটাই মনকে বড় কষ্ট দেয়। ঠিক যেমন বাড়ির কেউ যখন আমাদের ছেড়ে অনেক দূরে বাইরে কোথাও যায়, মনে হয় আবার কবে দেখা হবে, তেমনই আমাদের কাছে মাও তেমনই। এবার মায়ের বিসর্জনের প্রস্তুতি শুরু হয়েছে। এবারে মাকে বরণের দায়িত্ব আবার মা আমাকে দিয়েছে। তো প্রথমে মা লক্ষ্মীর প্রতিমাটি বাইরে নিয়ে আসা হলো, এরপর বরণ শুরু হবে। মা এদিকে আমাকে বলল বরণের জন্য তৈরি হয়ে নিতে, তো আমিও মাকে বরণের জন্য তৈরি হয়ে নিয়েছি। এদিকে মা আর কাকিমণিও বরণডালা বা আরও মাকে বরণ করা যা কিছু সামগ্রী প্রয়োজন সেই সব কিছু সাজিয়ে নিয়েছে। এই দেখুন, এটি হচ্ছে বরণডালা। এতে পান, সুপারি, কাজললতা, আয়না, চিরুনি, মিষ্টি, কলা, সিঁদুর, প্রদীপ সব কিছু, বরণডালা সাজাতে যা কিছু লাগে সব কিছু দিয়ে এই বরণডালা সাজানো হয়েছে। এখন মায়ের বরণ আরম্ভ হবে। তো বরণ করার আগে নিয়ম হলো প্রতিমার চারদিকে জলের ধারা দিতে হবে। তো এখন প্রথমে আমি জলের ধারা দিয়ে মাকে বরণ করে নেব, তারপরে আসল বরণ আরম্ভ হবে। এইভাবে জলের ধারা দেওয়া শেষ হলে মাকে প্রণাম করে প্রথমে পান দিয়ে বরণ করতে হবে মা লক্ষ্মী, তার 2 সখী এবং বাহন পেঁচাকে। তো বন্ধুরা, এবার আমি বরণ আরম্ভ করব, তাই আপনারাও আমার সাথে থাকুন আর কিভাবে বরণ হয় তাও দেখতে থাকুন। তো আমার জলের ধারা দেওয়া শেষ হলো, মাকে প্রণামও করে নিলাম। এরপর এক এক করে বরণের বিভিন্ন সামগ্রী দিয়ে মাকে এবং মায়ের 2 সখী ও বাহন পেঁচাকে বরণ করতে হবে। চলুন তাহলে এরপরে বরণ শুরু করি। তো বন্ধুরা, একটা কথা বলি, বরণের দায়িত্বে যেহেতু আমি এবারে প্রথম, নিয়মকানুন সেভাবে কিছুই জানি না, তাই মা, কাকিমণি, পিসিমণি আরও যারা দিদিভাইরা আছে সবাই আমাকে নিয়মগুলি এক এক করে বলে দিচ্ছেন, আর আমি সেই মতোই বরণ করছিলাম। তাই যদি কোনো ত্রুটিও হয়ে থাকে তাহলে আপনারা মার্জনা করবেন। প্রথমে পান দিয়ে মাকে বরণ করা হবে এবং তারপরে কলা দিয়ে, তারপর নাড়ু, তারপর ফুল এবং তারপরে যে বরণডালাটি সাজানো হয়েছে সেই বরণডালা দিয়ে মাকে বরণ করতে হবে এবং তারপরে সিঁদুর, আলতা মাকে পরাতে হবে এবং লাস্টে জল, মিষ্টি খাওয়াতে হবে, আয়নায় মুখ দেখাতে হবে এবং শেষে বলতে হবে আবার এসো মা। তো এক এক করে এইভাবে আমি বরণ করতে থাকবো আর আপনারাও আমার সাথে বরণ দেখতে থাকুন।
আপনাদের সাথে আর কথা বলিনি। তো এখন মায়ের বরণ প্রায় শেষ হয়ে এসেছে, মাকে সব কিছু দিয়ে বরণ করা হয়ে গেছে। এখন সিঁদুর পরানোর পরে আয়নায় মাকে একটু মুখ দেখানো হচ্ছে এবং এরপরে মাকে এবং মায়ের দুই সখী ও বাহন পেঁচাকে আলতা পরানো হবে এবং তারপরেই মাকে একটু জল মিষ্টি খাওয়াবো এবং তারপরে মাকে বলতে হবে আবার এসো মা, তাহলেই আজকের মতো বরণ সম্পূর্ণ হবে এবং তারপরে মায়ের বিসর্জনের যাত্রা আরম্ভ হবে। বরণ সম্পূর্ণ হলো। এখন এক এক করে সবাই মাকে প্রণাম করবে এবং প্রণাম করার পরে মায়ের বিসর্জনের যাত্রা শুরু করার আগে যেমনভাবে মেয়ের বিয়ের পরে মা বাবাকে বিদায়ের সময় কনকাঞ্জলি দিতে হয়, ঠিক তেমনভাবেই এই মা লক্ষ্মীকে বিদায় দেওয়ার আগেও মা হিসাবে আমাদের দুজনকেও, মানে মা হিসাবে আমাকে আর ওকে দুজনকেই কনকাঞ্জলি দিতে হবে। তারপরেই মায়ের বিসর্জনের যাত্রা শুরু হবে। তবে একটি নিয়ম আছে যে মেয়ের বিদায়ের সময় যেমন বিদায়ের পরে আর মাকে মুখদর্শন করা যায় না, ঠিক তেমনভাবেই মায়ের বিদায়ের সাথে সাথে যে কনকাঞ্জলি নেবে তারও আর মায়ের মুখদর্শন করা যায় না। তাই কনকাঞ্জলির পরে আমি হয়তো ঘরে চলে যাব, কিন্তু মায়ের বিসর্জনের যাত্রা সেখান থেকে শুরু হবে। তো যদিও বিসর্জনের এই মুহূর্তটি আমি ভিডিও করতে পারিনি, ভিডিও বোন করেছে, কিন্তু তবুও ভিডিওটি পাওয়ার পরে আপনাদের সাথেও এই মুহূর্তটি একটু শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এইভাবেই মনে বিষণ্ণতা নিয়ে মায়ের বিদায় সম্পূর্ণ হলো এবং বিসর্জনের সাথে সাথে আমাদের লক্ষ্মী পুজোর পর্বও সমাপ্ত হলো। আশা করি আমাদের এই লক্ষ্মী পুজোর পর্বগুলিতে আপনাদের আমাদের সাথে থেকে ভালো লেগেছে। যদি আমাদের এই লক্ষ্মী পুজোর পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আরও ভিডিও বানানোর জন্য আমাদের অনুপ্রাণিত করবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।